ভাবছে উফ কি গরম, এই গরমের সময় বেশ একটু ফ্রিজের ঠান্ডা জল যদি পাইতাম বেশ আরাম করে খাইতে পাইতাম। বুড়ি মনে মনে ভাবছে। আর যেই না মনে মনে ভেবেছে, গাছের নাম কি বললাম? বাঞ্ছা কল্পতরু, ম্যাজিক গাছ, মনে রাখবে, এটা মনে রাখতেই হবে, ম্যাজিক গাছ, স্বর্গের ম্যাজিক গাছ। এবার যেই না বসে ওই মনে মনে বাঞ্ছাটা করেছে, সঙ্গে সঙ্গে বাঞ্ছা কল্পতরু ম্যাজিক গাছ মনে মনে বুঝতে পেরে ওই বুড়ির জন্য একটা ঠান্ডা জলের বোতল নিচে ফেলে দিয়েছে। বুড়ি চমকে উঠেছে, মনে মনে ভাবছে বাবা রে বাবা, এই জঙ্গলের মধ্যে ভূত আসলো নাকি? ও যাই হোক, ভূত আসুক আর যাই হোক, জল যখন পেয়েছি, ঠান্ডা জল বলতেই যখন জল পেয়েছি, জলটা খাই। এই বলে বুড়ি ওই জলের বোতলটা খুলে ঢক ঢক করে জল পান করেছে। আর জল পান করে মনে মনে চিন্তা করছে যে গাছটার নিচে বসে যা চাইলাম তাই পেলাম। আরেকটু মনে মনে চেয়ে দেখি একটা করে চাইছে, মানে একটা করে বাঞ্ছা জাগছে। এবার মনে মনে ভাবছে ঠান্ডা জল তো পেলাম, এই গরমের সময় ওই লাল নীল হলুদ সবুজ কি বলে ওগুলোকে, সুয়াস বলে তো নাকি, আমপোড়ার শরবত বলে, একটু যদি এই আমপোড়ার শরবত পাইতাম বেশ সুন্দর করে খাইতে পারতাম। এবার যেই না মনে মনে ভাবছে ওই গাছের নাম কি, ম্যাজিক গাছ। ওই ম্যাজিক গাছ মনে মনে বুঝতে পেরে ওই বুড়ির জন্য নিচেতে একটা আমপোড়ার শরবতের বোতল ফেলে দিয়েছে। আর বুড়ি মনে ঢক 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 করে আমপোড়ার শরবত খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এবার ফের বাঞ্ছা যাচ্ছে, মনে মনে ভাবছে যা চাইছি তাই পাচ্ছি, এক কাজ করি, অনেকদিন ভালো মন্দ বেশ খাওয়া হয়নি, ওই দুপুরবেলা বেশ থালা ভর্তি করে পোলাও, তারপরে আলুর দম, পনিরের তরকারি, পটলের রসা, আর কি সব বলে, চাটনি, পাঁপড়, যেগুলো পছন্দ করে সব বলছে, ও বুড়ি বলছে মানে চিলি এঁচড়, পনির, তারপরে বড় বড় রাজভোগ, তারপরে কি বলে চাটনি, পাঁপড়। ওই তোমাদের এই মিষ্টি দোকানটার নাম কি বাবু? আছে জয়গুরু মিষ্টান্ন ভান্ডার, ওইটা দেখে ওইটাকে খুঁজে খুঁজে আসছিলাম, জয়গুরুটা কোথায় গেল? ওই জয়গুরুর সেই ভালো ভালো মিষ্টিগুলো হরি বল হরি বল। বুড়ি মনে মনে যেই না ভেবেছে গাছের নাম কি ম্যাজিক গাছ। আর ম্যাজিক গাছ মনে মনে বুঝতে পেরেছে বাঞ্ছা কল্পতরু গাছ, সঙ্গে সঙ্গে বুড়ির জন্য বেশ থালা ভর্তি করে পাঠিয়েছে। আর বুড়ি মানুষ, দাঁত নেই, তবু বেশ ভালো করে আরাম করে খেয়েছে, সব পোলাও টোলাও গুলো খেয়েছে। খেয়ে ওমা মনে মনে ভাবছে খাওয়া দাওয়ার পর কি হয়, একটু বেশ গরমকালে দুপুরবেলা বেশ শুতে পারলে ভালো হয় না। বুড়ি মনে মনে ভাবছে বেশ যদি একটা বনের মাঝখানে ওই বক্স সিস্টেম খাট আর ওই একটা দানলভ গদি যদি পেতাম, মানে এক হাত ঢুকে যায় যে গদিগুলো আর বেশ পেতাম, বেশ আরাম করে শুতে পারতাম দুপুরবেলা। আর যেই না ভেবেছে গাছের নাম, আর সঙ্গে সঙ্গে গাছের উপর থেকে ওই বুড়ির সামনে ধপাস করে একটা ওই পড়েছে আর কি। আর বুড়ি বেশ আরাম করে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা শুয়েছে। শুয়ে মনে মনে ভাবছে টিভিতে দেখি জীবন মানে জি বাংলাতে বুড়িরা মাথার কাছে এসে বেশ সুন্দর করে হাওয়া করে দুপুরবেলা। শখ দেখো, যদি দুটো পড়ি আসতো মাথার কাছে হাওয়া করতে বেশ সুন্দর হতো। এবার এই গাছ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে, গাছের নাম কি ম্যাজিক গাছ, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে দুটো পরীক্ষার মাথার কাছে হাওয়া করছে। আর এবার ভেবে দেখো দুপুরবেলা সেবার পরে ওই মাথার কাছে যদি একটু হাওয়া হয় কি হবে, চোখটা বন্ধ হয়ে আসবে না? বুড়ির যেই না চোখ বন্ধ হয়ে এসছে, বুড়ির তন্দ্রা যেই না পড়েছে, ধরপড় করে উঠে পড়েছে বিছানা। মনে মনে ভাবছে একে গভীর জঙ্গল, আর এই গভীর জঙ্গলে শুনেছি নাকি অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে। আর ওই হিংস্র জন্তু জানোয়ারের মধ্যে শুনেছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আর ওই রয়্যাল বেঙ্গল টাইগারটা যদি বন থেকে বেরিয়ে আমাকে হালুম করে খেয়ে নেয়। যারা মন দিয়ে শোনাচ্ছে গল্প, বলো তো বুড়ি আছে না গেছে? গেছে। কেন গেল? ওই যে গাছের নাম, ওই বুড়ির অন্তরের কথা বুঝতে পেরে বন থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগারও বুড়ির জন্য পাঠিয়ে দিয়েছে। আর রয়্যাল বেঙ্গল টাইগারটা বুড়িকে আলম করে খেয়েও নিয়েছে। বুড়ি তাহলে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গল্প থেকে একটা শিক্ষা পাই আমরা। কোন শিক্ষা? এই যে আমাদের মানুষের চাহিদা, ভগবান একটার পর একটা চাহিদা আমাদের মিটিয়ে যায়, আর একটার পর একটা চাহিদা আমাদের জন্মাতে শুরু করে। কি চাইবো ভগবানের কাছে? ভেবে দেখো তো, আমরা জন্মাবো, জন্মানোর আগে থেকে মাতৃস্তনে অমৃত পাঠিয়ে দিয়েছে।
মা একটু ভেতর দিকে চলে যা, গাড়িটা এসছে ওইখানটা চলে যা। বলো চৈতন্য মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি, বলো গৌর চাঁদ কি, বলো হরিনাম ভালো লাগছে নাকি? ভালো লাগছে? প্রত্যেক বর্ষ করতে বলবে যেন এমন করে হরিনাম হয় এই জায়গায়, ঠিক আছে? তো হে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে জীব শিক্ষা পেলে এই যে মানুষের চাহিদা যে জায়গাটায় ছিলাম, ভগবানের কাছে আমরা আর কি চাইবো? ভেবে দেখো তো, ভগবান আমাদের আবার বেরোবে ওটা। জন্মানোর আগে থেকে কেউ চিন্তা করলো না ভগবান